আচ্ছা শিফু, আমার মাথায় একটা ইনফেকশন হয়েছে। আমার মাথাতে হয়েছে। হাই হাই, বলো কি? তাহলে তো ডাক্তার দেখাতে হবে। কেন, তোমার মতো মাথা পাগল নাকি আমি? মাথার চিন্তা হলে ইনফেকশন হয়। আরে জিফুটা কিছু বলে না, শুধু গায়ে আর গা টান করে হয়। আরে ওইটা ইনফেকশন না, ওইটা তো কনফিউশন হবে। বেশি কথা বললে ইনজেকশন দিয়ে দিব। হ্যাঁ দাও তো বুঝকে, তাহলে আর মুখ বন্ধ হবে, তা না জানা হবে না। আচ্ছা যাই হোক, বলো কিসের কনফিউশন? সেহেরি এত রাতে দিয়ে হয়েছে কেন? আমি তো এত রাতে উঠতে পারি না, আমি অ্যালার্ম দিয়ে উঠতে পারি না। ঘুমিয়ে হুঁশ পাই না আর আসছে অ্যালার্ম দিতে। যে অ্যালার্ম সেই রুমাল, একই কথা। আচ্ছা আচ্ছা যাই হোক, আমি তোমাকে ডেকে দিব না। আচ্ছা চিফিটা কোনো রকম দুপুরে দেওয়া যায় না? এত স্নান করাই লাগতো না। আরে ওটা টেনশন না, ওইটা টেনশন হবে। আর তাছাড়া ভোরেই করতে হবে, তাছাড়া রোজা হবে না, এটাই আল্লাহর করা নিয়ম। তাহলে আমি যদি রোজা থেকে ভাত না খেয়ে আইসক্রিম খাই, তাহলে কি আমার রোজা ভেঙে যাবে? হ্যাঁ অবশ্যই ভেঙে যাবে। তাহলে যদি আমি চকলেট খাই তাহলে? তাও ভেঙে যাবে। তাহলে আমি যদি ভাত না খেয়ে বিরিয়ানি খাই তাহলে? কোনো কিছু খেলে রোজা হবে না, শুধু দুইটা জিনিস ছাড়া। কোন দুইটা জিনিস তাড়াতাড়ি বলো। এক, বাতাস খেলে, আর দুই, যদি তুমি বকা খাও তাহলে। আর একটা আছে, তোমাকে যদি কুত্তায় কামড় দেয়? এটা কোনো কথা? এমনি রোজা থেকে মাথা গরম, আবার আসছে আমার সাথে মজা নিতে। যদি মজা নেই তাহলে তার খারাপ লাগে, তাছাড়া না নিলেও তো দিলেও পারে। কিন্তু তুমি তো একটু আগেই ভাত খাইছো। চোখ বন্ধ করে খেয়েছি, কেউ দেখেনি। শুধু আমি দেখেছি, কিন্তু কাউকে বলবো না। আরে আমিও তো দেখছি, যখন বাড়ির উঠানে কাজ করছিলাম তখন দেখি যে মনিয়া লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছে, যেন কেউ দেখতে না পায় এটা ভাবছিল, কিন্তু আমি বাইরে থেকে সব দেখে ফেলছি। পাগলা।